বাহিরেও একটা কথা বলেন আম্মা। মোবার মুয়ে কত এই খালাম্মা আপনি আর একটা কথা বলবেন না। এই বাবা একদম মুখে মুখ করে দেখ দেখ এখন আমি বলবো, আপনারা তিনজন দাঁড়ায় দাঁড়ায় শুনবেন। এত বড় সাহস! চুপ থাকবেন একবারে, একদম চুপ, একটা কথা বলবেন না। আকি চুপ! কি শুরু করছো? কি শুরু করছি? কাল না কিন্তু কি শুরু করছি? যত নষ্টের মূল আপনি। আপনি যেদিন থেকে এই বাসায় আসছেন ওদিন থেকে অশান্তি একটার পর একটা লাগিয়ে আছে। বাবা চুপ! আমার বোনের কিছু চুপ করেন আম্মা, একদম চুপ। ওরে বাবা রে বাবা, কি গরম যে লাগতেছে। হ্যাঁ, গরমের ঠেলা মনে হয় কি স্টক করে মরে যাই গা। আল্লাহ রে আল্লাহ, এত গরম লাগতেছে। এসিটা ছেড়ে দিছি, আর একটু শরীরটা ঠান্ডা হোক। ইস, কি গরম, কি গরম! ওরে আল্লাহ, কি গরম দিছে। আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? বালা না থেকে কি করবো? খারাপ থাকবো? তুমি চাও খারাপ থাকি আমি? হ্যাঁ, কি বলতেছেন? কি বলতাছি? তুমি কি বুঝো না কিছু না? বাজা মাছ উল্লে খাইতে জানো না? এই মাসে কয় টাকা দিছো আমারে? কয় টাকা দিছো? পুরো আমার সংসারটা তো চালাইতে হইব। মাথার ভিতর কি আছে? হ্যাঁ, আমার পুতে যায় আমার প্রতি মাসে কয় টাকা করে দেয় হে কি জানো না একবারও নাকি? হ্যাঁ, না ভুলে গেছো গা? আম্মা আপনার ছেলে যা দিছে তাই তো দিছি। তা দিছো দেখতে বাপের বাড়ি যাওয়া লেগো। বাবারে বাবা, গাঁটটি বস্তু সব লয়ে গেছিল গা বাপের বাড়ি। মার্কেট করছো কি কি? বাবারে কি দিছো, মারে কি দিছো, বাইরে কি দিছো, বোনেরা দিছো কি কি দিছো? হ্যাঁ, আমার পুরা প্রতি মাসে 30,000 টাকা করে দেয়। এই মাসে 20,000 টাকা দিছো কি লিগা? তোমার আব্বা ফাড়া দিকে কি বাট পারি শুরু করে দিছো? টাকা নিয়ে নিয়ে বাপের বাড়ি যাও গা, বাপের বাড়ি যা খরচ করে আয়ো। কে কারণটা কি? কি কারণটা? পয়সাটা কি? সংসারটার ভিতর বাজার লাগে না? হ্যাঁ, কারেন্ট বিল দেওয়া লাগে, খাওয়া লাগে, কত কিছু করা লাগে। 30,000 টাকার ভিতরে আমি সব কিছু করি। আমার মতন সংসার উজায় উঠাইতে পারবো না, নিচাই নামাইবা, বুঝছো? আইসে এই জায়গায় ভালো আছি কিনা। বাবারে বাবা। আরে কখন আসছো তুমি? এই তো মাত্র আসলাম। আব্বা আম্মা কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। সবাই ভালো থাকবো না? অবশ্যই ভালো থাকবো। যদি মার্কেট পায়, টাকা পায়, প্রতি মাসে মাসে মাইয়া চুরি চুট্টামি করে এনতে টাকা ফাটায় দেয়, তা ভালো থাকবো না কি থাকবো? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি না। আমি তোর মা, আমি তোর জন্ম দিছি, তুই আমার কাছে তো টাকাগুলো এনে দিতে পারোস। হ্যাঁ, একটা রসগোল্লা পাইছিস, রসগোল্লা রাতে দেখ, রসগোল্লা আমার হাতে এনে দেয় কে? হ্যাঁ, আমি তোর কিছু লাগি না? তুই কি আমার কাছে একটু শরম পাস, লজ্জা পাস? আমি কি তোর বিয়াই? বুঝলাম না আম্মা, তুমি কি বলতেছো? কার মার্কেট, কিসের মার্কেট, কিসের রসগোল্লা? রসগোল্লাই ললিপপ তোমার, বুঝছো না? তোমার ললিপপ, তোমার ললিপপের কাছে তুমি টাকা দাও প্রতি মাসে মাসে। আমার কাছে দিতে তোমার কি সমস্যা হয়? হ্যাঁ, মার্কেট কি বুঝো না? তোমার শ্বশুর শাশুড়ি, তোমার হইলো শালি, তোমার শালা, তোমার সম্বন্ধী, তোমার ওই সম্বন্ধীর বউয়েরা সবগুলিরা মার্কেট করে দিয়েছে। তা খুশি থাকবো না কি থাকবো, বুঝো না? আর কি কইতেছি শুনো, এত পেছাই গুছাই কথা কয় না, আমার আবার ভাল লাগে না। একটা কথা সাপ সাপ করে দিতেছি, তুই প্রতি মাসে কয় টাকা করে দেস আমারে? কয় টাকা করে দেস? 30,000 করে দিই। 30,000 টাকা করে দেস। আর তোর বউ এই মাসে আমার 20,000 টাকা ইন্না দিছে। বাপের বাড়ি যাইবা, বাপের বাড়ি যাওয়ার লাগে 10,000 টাকা চুরি করে রেখে দিছে। চুরি করে রেখে দিয়ে দৌড়ে গেছে বাপের বাড়ি যাইয়া মার্কেট করে দিয়েছে। বাপ মার হারা গোষ্ঠীরে দিয়েছে। না খায়া খায় আমার বাড়ির খাওয়ানোর লাগে আমার পুরো কামাই আম্মা করে। হইছে, একটু চুপ করবা? মানে এই ব্যাপার, আমি এ মাসে 10,000 টাকা কম দিছি। হ্যাঁ, হ্যাঁ, 10,000 টাকা কম দিছি। আমার অফিসের কলিগ আমার কাছে 10,000 টাকা ধার চাইছিল, তাই আমি ওকে দেওয়ার জন্য 10,000 টাকা নিজের কাছে রাখছি। আর 20,000 টাকা তোমার বৌমার কাছে দিছি তোমাকে দেওয়ার জন্য, সংসার খরচ বাবদ, বুঝছো? হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। আমি মনে করছি 30,000 টাকা দিছস, বৌমা মনে লয়ে গেছে বাপের বাড়ি। ঠিক আছে, সমস্যা নেই। 20,000 টাকা এই মাস সংসার চালায় নিমু, যা পারমো তাই তো খাওয়ামু, তাই না? আর কষ্ট মষ্ট করে টেনে টুনে নিমুনি, সমস্যা নেই। ঠিক আছে, চলো আসো। তুমি আসবে, আমাকে একটা বার ফোন দিবা না? আপা, ওই আপা, আপা দেখছো নবাবজাদি ফ্যান্ডারে সাইরা থিয়া কই গেছে গা। আপা, কারেন্ট বিলটা কি অগো বাসাতন দেয়? কোন খোঁজ নাই খবর নাই, কমনে গেছে গা ফ্যান্ডারে সাইরা থিয়া। আপা দেখে যা দিগায়। আপা, আপা, আর কি এমন চাতাই যাচ্ছিস কি লিখে? চিল্লে পুরা বাড়ি মাথায় লইছস? আরে দেখ বান্দির যে কি করছে, ফ্যান লাইট সব সাইরা দিয়া কই জানি গেছে গা।
হ্যাঁ, হ্যাঁ? কি বিয়া করাইছো যে একটা? আমি কই না এটা দুনিয়ার অলক্ষিয়া। কি করছে না ফ্যান তুই বন্ধ করছস? লাইট ধরে থই দিছে কয়টা ওম্মা? হ্যাঁ, কারেন্ট বিল কি ওর বাপের বাড়ি টাইনা দিব? হ্যাঁ, না ওর মারা হাঙ্গা দিয়া দিব? তাহলে আমি এমনি এমনি কই যে এই বউ পাল্টা পোলার আরেকটা বিয়া করা। শয়তানের বাচ্চা বান্দিজি, খালি কেমনে ধ্বংস করবো সংসারটা খালি হে চিন্তা করো কয় অবস্থা। টাকা কামাই করে তোর পোলা? তোর বউ খরচ করে লা সব। আমি ওদিন দেই চাল দিতে গিয়া দুনিয়ার চাল বেশি না ফালাইছে, ওদিন দেই ভাত ময়লার ঝুড়িতে ফালাই দিচ্ছে। তোর আমি কই, তুই তো আমার কথা শুনোস না। ঠিক আছে আয়, আর মজা বুঝাইতেছি। বৌমা, ও বৌমা, জি আম্মা। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুমি কি তালুকদারের জি না জমিদারের জি? তোমার বাবা কি রাজা ছিল, কোটিপতি ছিল? হ্যাঁ, তোমার বাবা কি বাংলাদেশের প্রধানমন্ত্রী? তোমার বাবা কি রাষ্ট্রপতি? হ্যাঁ, এত অপচয় করে কি লিগা? সবকিছুর বিল কি তোমার আব্বা দিয়ে দিব না তোমার মা দিয়ে দিব? আমার পুরো কয় টাকা ইনকাম করে? হ্যাঁ, হে টাকা দিয়া আমি মনে করো সংসারটা চালাই, সব কিছু করি। আর আমি একটা জিনিস বুঝলাম না, আজকে বাবার বাড়িতে আইছো, আজকে একটার পর একটা ভুল কত সকে তোমার মা কি এগুলি হিগাই দিছে? কেন আম্মা, কি হয়েছে? কেন আম্মা কি হয়েছে? কিচ্ছু বুঝো না তুমি না? আইসে ফকির নিতে উঠটা আর এই জায়গায় নবাবজির করে ফ্যান ছাইরা তুই আসা পারো, লাইট তুই আসা পারো, সাইডা এটা কি বিল ওঠে না? কারণ বিলের দাম জানো কত? আর হে দিন কালা তুমি যে ইয়া কসাও চাল দইছো বেশি না ভিতরে এতগুলি চাল পড়ে রইছিল কি লিগে? তোমার বাবা কি খেত কামারি করে কি সবকিছু দিয়ে গেছে আমার সংসারের ভিতরে? আবার বাত নিয়ে ঝুড়ির ভিতরে হালাই দিছো, ময়লা ঝুড়ির ভিতরে কি লিগা? তোমার বাপে কি বাত দিয়ে যায় কামাই করে? হ্যাঁ, পাইছোরা কি সংসার তার ভিতরে কোন জায়গার ভিতরে তুমি যাইবা না? তুমি খালি নিয়ে যাও এত লক্ষ্মীকে এত অপয়াকে। হ্যাঁ, বাপ মা কি কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই? শিক্ষা দীক্ষা দিয়ে কি বড় করে নাই যে সংসারের ভিতরে কেমনে কি করবা হে কি জানো না নাকি? শিখা নাই, কিচ্ছু শিখা নেই। শিখাই নাই, অলক্ষী অপয়া একটা ছোট লোক করতে আইছে সংসারের ভিতরে খালি ধ্বংস ছাড়া জীবনে আই উন্নতি কি জিনিস সেটা জীবনে বুঝে না। ছোট লোক একটা মাইয়া লোক, কতদিন হয়েছে আনছি বিয়া করে। আমার পোলায় এতদিনে যদি ওরা না বিয়া করতো আমার পোলায় 2-3টা বাড়ি রেখে দিত। আর ফকিন্দির বাচ্চারা বিয়া করে আমার পোলা খালি নিজেইতেই আছে, খাওয়া মাওয়াতেই শেষ, যা টাকা ইনকাম করে সেই টাকা খাওয়াইতেই শেষ। অপচয় করে, খালি অপচয় করে। ঠিক কইছস, অপচয় ছাড়া কোনো আয় উন্নতি বুঝে না, অপয়া। এমনি হইব না, এমনি হইব না, দুটা দে মুখি দে দুইটা, তাইলে ঠিক হবো। ওইসে এত না কাম দেখার লাগবে না আমার সংসারের ভিতরে। আমার মা আল্লাহ দুইটা হাত দিছে, আমি সব কাজ করতে পারি, বুঝো নাই? তোমার আর ন্যাকামি করা লাগবে না। হেদিকে ফ্যান ছেড়ে থয়াও, হেদিকে স্টাইল হালাই দাও, হেদিকে ভাত হালাই দাও, হেদিকে তরকারি নষ্ট করো। কি লিখে? আমার ঘরের ভিতরে 6-7টা ফ্রিজ আছে, ফ্রিজের ভিতরে ঢুকে রাখতে পারো না? হ্যাঁ, কিছু করলে এমন থাও কি লিখে? এমনি থাকে না আমার দিকে, বুঝছো? বুঝলাম না, এত চিল্লাচিল্লি কেন করতেছো? কি হয়েছে? চিল্লাচিল্লি করবো না, তোর বউ এই যে কি ছেড়ে ধরে লইছিস আমি বুঝি না। হ্যাঁ, এই যে রাস্তাঘাটের একটা গরিব ঘরের মাইয়া লইতি না তাও ভালো হইতো। এই ছেলেটা 1 নাম্বার একটা অলক্ষী, অপয়া, বুঝছিস না? খালি মনে কর ব্যয় করে, খালি ব্যয় করে, আয় করার চিন্তা ভাবনা করে না। কি হয়েছে বলবা তো? মানে মানে চিল্লাচিল্লি কেন করতেছো? আচ্ছা আমি কি তোর আব্বা সংসার করি নাই? হ্যাঁ, আমি সংসার করেই তো এত বড় করছি তোরে, তাই না? আমি তোরে এই যে আয় করতে করতেই তো এত কিছু শিখাইছি, তোরে পড়াশোনা শিখাই তোরে শিক্ষিত বানাইছি। অন কত বড় চাকরি করস? তোর বউ যদি হইতো না তোর জায়গায় কি কত জানো? 2 দিনে তোর পড়াশোনা 2 দিন শিখাইয়া টিচার কো বেতনই দিত না, স্কুলের কোনো বিলই দিত না, সব গালার ভিতর ঢুকাইতো। আরে বাবা কি হয়েছে বল, খালা কি হয়েছে বলো তো? তোমরা তো আমার কথা শুনোই না। তোমার মা কি এমনি এমনি চিল্লায়? তোমার বউ শুধু অপচয় করে, অপচয় করে। তোমার মা আমরা কত সুন্দর করে সংসার করতাম, লক্ষ্মী লক্ষ্মী হয়ে সংসার করতাম। এখনকার যে বউরা খালি অলক্ষ্মী, অপচয় করে, অপচয় করে। তোর বউ কি করছে জানাস? বাপের বাড়িতে আইছে ড্যাং ড্যাং করে, দেওস না শাড়ি মারি খুলেও নাই, আই এক করে ঘরের ভিতর ঢুকে গেছে গা, ফ্যানের বাতাস খাইতো। ফ্যানের বাতাস খাওয়াবো হয়ে গেছে গা, ফ্যানটা বন্ধ করবো না? বাপের বাড়িতে ফ্যানটা লইছে, ফ্যানটা যদি নষ্ট হয়ে যেত গা আর মায়া কি কারেন্ট বিল দিব? যদি কারেন্ট বিল এখন বাইরে যায় গা, হ্যাঁ এমনি কতটি টাকা ইউনিট হয়েছে কারেন্ট বিলের, এই বিলগুলো আমার দেয়া লাগে না? এমনি এই মাসে কতটি টাকা বিল আইছে? আর তোর বউ যে দিন রাত 24 ঘন্টা ফ্যান ছাড়া থয়ে দেয়, এরপরে তো কিডনি বেচা, রক্ত বেচা বিল আম্মা বলতে দিবা আমাকে কিছু? কি কইতে দিমু তোরে? আমার বউ ফ্যানও ছাড়েনি, ওই আলোও ছাড়েনি। আমি রুমে ছিলাম একলা, হঠাৎ আমার বাথরুমে চাপ দিছে, আমি ফ্যান আলো বন্ধ না করে বাথরুমে গেছি। আমার খেয়ালই ছিল না যে ফ্যান বন্ধ করতে হবে, আলো বন্ধ করতে হবে। ও তুই ফ্যান ছেড়ে তুইছস? ঠিক আছে, সমস্যা নেই।
একটু ফ্যান আর লাইটই তো ধরাই তুই এসিস ঠিক আছে তোর বউ তো কইব না বুবার মতন সুবয়ে দাঁড়াই দিছে আমার কইলেই তুই তো যে আম্মা আমি শাড়ি নেই আপনার প্লাস আছে এটা কইলেই তুই তো তাই না ইস, আরে বউ ভালো। এখনকার পোলারা বউ গোসাপটি বেশি টান। দেই সর বাবা এই যে না বালু এডি বাপ ডাক দেখলা করছে। বাপ দেখলার বাসি নাই তো বই নাই তুমি কি রাগ করছো? শুনছো? রাগ করছো? মনে হয় রাগ করছে। রাগ করাটাই স্বাভাবিক। আমার না সবসময় একটু মানে বেশি বেশি করে, মানে বুঝতেই চায় না, মানে 10কে 20 বানায় ফেলে। মারে নিয়ে আর পারি না। উফ মাথাটা যে এত ব্যথা করতেছে ভাল লাগতেছে না কিছু মর্জিনা মর্জিনা ইস ও মর্জিনা কই যে মেয়েটা কি বসে? হয়েছে আপা এত ডাকাডাকি করতেছিস কে? মাথাটা আমার অনেক ব্যথা করতেছে আমার এক কাপ চা খাওয়া দি আমি বানাম কে? তোকে ঘরে নবজাতি আছে না, নবজাতিরে ক। ওর কথা আর কইস না তো ওর হাতে চা খাওয়া যায় না ঠিক কইছো চাপা, আমিও তোর এই কইতে এসেছিলাম ওদিনকে। আমি কই কি আমার এক কাপ চা বানা দে, এমন চা বানাই দিছে মুখ খেয়ে লওয়া যায় না, একবার ফালাই দিছি। ইচ্ছা করে এরকম করে জানো আমরা কিছু কাজের অর্ডার না দিই বুঝছস না ঠিক কইছস। আচ্ছা আমি বানাই আনি, লয়ে আমি যা। বানাই আনি কে? ওটা রাতের কিছু খাওয়া যায় না, একবার অকর্মা। বুঝলাম না এতক্ষণ লাগে এক কাপ চা বানাইতে আপা তোকে পাকের ঘরটার মধ্যে যাওয়া যায়? ওটা কি পাকের ঘর না ডাস্টবিন? আমি এইটাই কইতে পারতাছি না। ময়লার গন্ধ, কি লুডুস মুডুস ফালায়া মালায়া একটা থালা বাসন কয়দিনকার ছেড়ে দিছে। আমি দরজাটা খুললাম আর অমনি একটা গন্ধে আমার পেটটা মরে উঠলো। সামনে বেসিন আছে যায় না যা তুই যা, তুই আয়া দেখ, ডাক দে নাইলে নবজাতিরে কি করে ছেড়ে দিছে পাকের ঘরটা। এটা কি বাসা বাড়ি না বস্তি? কি একটা কিচ্ছু কস না দেখে তুই এরকম লাইফে মাথা উঠে গেছে গা। কি কোমো বান্দির দিলে মন রাস্তায় জুতো দিয়ে বাইরে বাসার থেকে বের করে দিই শয়তানের বাচ্চারে হ্যাঁ এত কথা কই এরপর লজ্জা শরম হয় না কোনো একটা কাজ গুছায় করতে পারে না বৌমা বৌমা গেছে কোথায় আয় যা দেখো না একটা না ঘুমায়। বৌমা উফ আইসে তোর নবাব দাদি। ছাড় কি আইছো তুমি কি করছো রান্না করে আমি এবার রান্না করে কি করলাম? কিছুই করা নাই আমি একটা জিনিস বুঝি না তোমার একটা কথা কইলে তুমি লগে লগে অস্বীকার করো কি লিগা তোমার বাপ মায়ে তোমার কেমনে জন্ম দিছে জিগাই হ্যাঁ কেমনে জন্ম দিছে তোমারে কি মিথ্যা কথাই জন্ম দিছে তোমার পয়দার দোষ তোমার যখন পয়দা করছে না হে সঙ্গে তোমার একারে মনে করো মিথ্যা কথা শিখায় পয়দা করছে তোমার চোখে তো লজ্জা শরম নেই লজ্জা শরমের পানি দেয় নাই তোমার চোখে ছোটি ঘরের ভিতরে তোমার বাপ মা মানে তোমার কানে কানে মিথ্যা কথা কইছে এর লেগে মিথ্যা কথা তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। এক গ্লাস পানি দাও তো। পানি কি দিব রান্নাঘরে যা দেখ কি অবস্থা এই যে তোর বউ মানে কোনো কথা আর কান দিয়ে তো ঢুকেই না মানে কি কম আমি বিরক্ত হয়ে যাইতেছি তোর বউয়ের সাথে চিল্লাচিল্লি করতে করতে তোর বউ এত অন্যায় করে এত ভুল করে তোর কি চোখে বাজে না কেন আবার কি হলো? হন বোন হন কি কয় তুমি যাইয়া দেখো বাজান পাকের ঘরটার মধ্যে কি করে থুইছে। তোমার মার মাথা ব্যথা করতেছে, আমার কইছে এক কাপ চা বানাতে। আমি গিয়া দেখি পাকের ঘরটার মধ্যে ঢোকা যায় না, কয়দিনকার ময়লা থালা বাসন নুডলস পোকে বিন করতেছে, এটি পয়রা রয়েছে। তাই এটা কি মানুষ থাকে? এখানে কি মানুষ থাকে? ও এই ব্যাপার হয়েছে কি মা, আমি একটু আগে যে নুডলস বানায় খাইছি রান্না করে, এই জন্য হয়তো একটু নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দিও। ও তুই নুডলস বানায় খাইছিস তাহলে এত গন্ধ করতে বৌমা তুমি মানে কুটা বাসা করছো রান্নাঘর ঠিক মতন পরিষ্কার করো নাই কি লেগে হ্যাঁ আমি জিগাই আমার পোলা না একটু নুডলস দেখাইছে যে একটু পরিষ্কার করে থইবা না ও আচ্ছা, নিজের ছেলে দোষ করছে তাতে কোনো দোষ নেই, তাই না আম্মা? পরের মেয়ে দোষ করলে দোষ, নিজেরটা জীবনও চোখে দেখবেন না। আর আপনি যে এত পরিষ্কার, আপনার বোন এত পরিষ্কার, তাহলে নোংরা দেখা থাকে কিভাবে? আপনিও তো বাড়িতে থাকেন, আপনি কি বাড়ির বাইরে থাকেন? আপনি কি জানেন না আজকে 2 দিন যাবত ময়লা নিতে আসে না, ওইটার গন্ধ তো অবশ্যই বেরোবে। ওইটা তো বাহিরও একটা কথা বলেন আম্মা। মুবার মুয়ে কত এই খালাম্মা, আপনি আর একটা কথা বলবেন না। একদম মুখ এমন করে দেখ দেখ। এখন আমি বলবো, আপনারা 3 জন দাঁড়ায় দাঁড়ায় শুনবেন। এত বড় সাহস চুপ থাকবেন একবারে।
একদম চুপ, একটা কথা বলবেন না। আকি চুপ! কি শুরু করছো? কি শুরু করছি? কাল না কিন্তু কি শুরু করছি? যত নষ্টের মূল আপনি। আপনি যেদিন থেকে এই বাসায় আসছেন ওদিন থেকে অশান্তি একটার পর একটা লাগিয়ে আছে। বোমা চুপ! আমার বোনের কিছু চুপ বলো না। করেন আম্মা, একদম চুপ। নিজে তো সংসার করতেই পারেন নাই, এক একে 3 থেকে 4টা বিয়ে হইলো, একটা সংসারে টিকে রাখতে। আচ্ছা তোর বোনের কিছু কো। কি বলবে? কি বলবে আশাব? এতদিন আপনারা বলছেন, আমি শুনছি। 2টা বছর যাবত আমি তিতে হয়ে গেছি তোমার আম্মা তোমার খালার কথা শুনতে শুনতে। কয় লাখ টাকা আমার পিছনে খরচ করছো? তোমার আম্মা যত বড় বড় কথা বলে। তোমার ইনকাম কত? তুমি প্রতি মাসে 30,000 টাকা স্যালারি পাও, এর বাইরে কি বাড়তি কোনো ইনকাম আছে তোমার? পুরাটা ধরেই তো তোমার আম্মার হাতে দিয়ে দেই। তাহলে তোমার আম্মা যে কথায় কথায় আমার বিলাসিতা নিয়ে কথা বলে, একবারও কি জাজ করছে আমার বিলাসিতার টাকা আসে কোথার থেকে? আমি গরিব, আমি ফকিন্নি, আমি ছোট লোক, বিলাসিতার টাকা কি ওনার থেকে নেই? আমার বাপের বাড়ি থেকে আইনা তারপর আমি বিলাসিতা করি। ওনার এত গায়ে লাগে কেন? আর কথায় কথায় যে বলে আমার বাপ মা তোমার কিছু দেয় নাই। আমি যখন তোমারে বিয়ে করে এ বাসায় আসছি তখন কি তোমার জব ছিল? তোমার জবটা হয়েছে কিসের জোরে? মামুর জোরে। মামুটা দিছিল কে? আমি কিন্তু আমার বাবার বাসার থেকে আই নাই, তোমার 2 লাখ টাকা ঘুষ দিছ। ঘুষ দেওয়ার পরে তোমার এই চাকরিটা হয়েছে, বুইলা যায় না আসাব। এতদিন মুখ খুলি নাই, এখন খুলতে বাধ্য হয়েছি। আর কোন কামটা আমি করি না ঘরের ভিতরে বলো? সব কাজে তো তুমি করো। করলে আবার ময়লা থাকে কেন? চুপ করেন! ভালো থাকে এখানে বলতেছি। তোর বউরে কয়ে দিতে আছি কিন্তু ভালো হবে না। তোমার আম্মারে চুপ থাকতে বলো। আম্মা তোমার বৌমা কিন্তু একদম সত্যি কথাই বলছে। এর ফল ভালো হবে না। আপনার এই ফল ভালো হইব না। 2 বছরের ফল আমি একদিনে কিন্তু উঠে এলাম আমি বলতেছি। ওই ফালতু মেয়ের সাথে কথা বলতে চাই না। আপনার মতো চরিত্রহীন মহিলার সাথে আমিও কথা বলতে চাই না। চিন্তা করছিস কত বড় সাহস? এই চুপ থাকেন! আপনি সাহস দেখছেন কি? সাহস আর দেখছেন কি? এতদিন শুধু সাহস দেখা নেই, দেখাই নাই আপনাদের সাহস। এখন দেখামো, দেখবেন। এখন আমি যেটা বলবো ওইটা শুনবেন, আর 19-20 করবেন, ঘাটটা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। মানুষ চিনেন? এই বাসাটা না আপনার টাকা চলে না, তোমার বাপের টাকায় চলে। আপনার বাপের টাকা চলে, আমার সন্তানের টাকা আমার স্বামীর টাকা চলে। আমার স্বামী আমার যোগ্যতা, আমার টাকার জোরে চাকরি পেয়েছে, আপনার টাকার জোরে না। কোন শুধু শিক্ষিত হইলে না চাকরি আপনার ঘরে এসে কেউ দিয়ে দিবে টাকা না। হইলেই না সন্তান মিলে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোরে ডিরেক্ট বলতাছি, তুই মা চাস না বউ চাস, তোর মার অত্যাচার তোর খালার অত্যাচার অনেক সহ্য করছি, আর না আমার বাপের টাকা আমার বাপেরটা পাবো, আর প্রতিনিয়ত তোর মা তোর খালার অত্যাচার সহ্য করবো কেন? বেয়াদব। আমি কি গাং দিয়া ভাইসে আসছি? বেয়াদব আপনি, আপনার 14 গোষ্ঠী। আপনি যে আমার শিক্ষা নিয়ে কথা বলেন, আপনাদের 2 বোনের কতটুকু শিক্ষা আছে, কতটুকু শিক্ষা অর্জন করছেন? আপনি যদি নিজে শিক্ষিত হইতেন তাইলে ভাবতাম যে আপনি নিজে শিক্ষিত আরেকজনের মূর্খ বলেন। আপনার ব্যবহার হইতে বোঝা যায় আপনি কতটুকু শিক্ষিত। যে নিজেই মানুষকে সম্মান করতে পারে না সে আবার কিভাবে মানুষের থেকে সম্মান পেব? আগে সম্মান নিতে শিখেন। বেয়াদব মহিলা কথা। আমি সাফ সাফ কথা বলে দিতেছি, তুই যদি তোর মা আর খালা চাস তুই আমারে পাবি না, আর তোর চাকরিও করা লাগবে না। তোর মা এত বড় বড় কথা বল না, তোর মা তোরে কই থেকে খাইবো কিভাবে খাইবো ওইটা দেখবি। আমার পোলা মূর্খ না। তুই কালকের ভিতরে আমার 2.5 লাখ টাকা রিটার্ন করবি। তোর মা তোরে বড় বংশে বিয়া করাইব, যেই ফ্যামিলিতে তোরে বসায় বসায় খাইতে পারবো। তোর মার রুমের এসি হুইলাই না দিবি, আর তোর মার রুমের ফ্যান তোর মারে নিয়ে দিবি, ডাইনিং রুমের এসিও খুলবি। এই তোর বউ তোর লাগে তুই তামারি করতেছে, তুই কি তামাশা দেখতেছস? তুই তিনটা মাস থাকে। আপা হন ব আর শান্তি তোর মাঝে ব। খালায় এই বাসায় কেন থাকি? আচ্ছা বৌমা চুপ করেন। আমি জানি গা, আমার বোনের নিয়ে তোমরা ভালো মতো না, সংসার করো। আমি আর তোমার মার সাথে একই ছাদের নিচে থাকতে পারবো না। আমিও একটা মানুষ, আমি রবট না। তোমার মার কথা শুনতে শুনতে শেষ। সারাদিন ঘরের সমস্ত কাজ আমি করি, তারপর নাকি কাজে না, রান্না বান্না আমি করি। ওনারে 1 গ্লাস পানি ডাইলা খাইতে দেই না। উনি বুড়া বয়সে, ওনার কিসের এত সাজ? উনি এখন নামাজ পড়বে, রোজা করবে, 2 দিন পর নাইনাতকুরের মুখ দেবে, নাইনাতকুর নিয়ে থাকবো না। উনি এখনো রং করে মুখে লিপস্টিক দিয়ে হাইটে বেড়ায়, মানুষ কি বলে? এখন কি ওনার এসব করার দিন আছে? বোন চল, আমরা না ফকিন্নির ঘরের মাইয়া না। আমার বাপ আচ্ছা। দাদারা সব জমিদার ছিল, আমাকে পরিবেশ এরকম জমিদারের মতন। আমি যেটা বলছি ওইটা, তোর মা রুমের এসি খুলবি, সব কিছু খুলে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিবি। আমি আমার বাপের বাসায় চলে যেতেছি, তোর মারে নিয়ে তুই থাক। আসলেই তো আমার মায়েরই তো ভুল। আমার বউ এই সংসারের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করছে। আমার আজকের এই অবস্থানে আসার পিছনে আমার বউয়ের
অনেক বড় অবদান আছে। চাই মাকে যে করে হোক বোঝাই। আম্মা, আপা তোরে যে আমি এত কইতে চুপ কর চুপ কর চুপ কর, তুই বুঝিস না। তুই পোলার সামনে ভালো হবি, তুই না পোলার সামনে কর 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 করস। বউ কর কর করবো, বউ খারাপ হবো। তুই কর কর করস কে? তোর আমি বোঝানোর চেষ্টা করতেছি না, পরে কম যাবে না বউ রে। হ্যাঁ, আমি পোলার সামনে কই তুইব। হয়েছে? প্যাঁচ লাগানো হয়েছে? দেখ আপা, আমি বলে পেস লাগাই। হ্যাঁ হ্যাঁ, তুমি প্যাঁচ লাগাও। তুমি একটা ডাইনি। বেরো, দেখছো আপা? বেরো। কই যাম আমি? আমার বাসা থেকে বের হও। আপা কিছু কস না। চুপ। আশা, আম্মা, তোর খারাপ লাগে কিন্তু। আম্মা তুমি চুপ থাকবা, আর একটাও কথা বলবে না। যেদিন থেকে তোমার বোন এই সংসারে পা দিছে সেদিন থেকে আমাদের বাড়িতে অশান্তি তৈরি হয়েছে। আমাদের বাড়ি একটা দুজক তৈরি হয়েছে আমাদের বাড়িতে। আগে তো কোনো অশান্তি ছিল না, আগে তো কোনো ঝগড়া ছিল না। এখন কেন ঝগড়া হচ্ছে? কিসের জন্য ঝগড়া হচ্ছে? ঝগড়া হওয়ার পিছনে একমাত্র দায়ী ব্যক্তিটা তোমার এই কালনাগিনী বোন। দেখছো আমি কাল লাগিনি। ফালতু কথা কবি না, আমার বোন কিছুই করে নাই। তোমার বোনের কারণে আমাদের সংসারটা আজ ভাঙনের পথে। আমার বউ, আমার ভালোবাসার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাচ্ছে। বেরো। কই যাইবো? তোমার বোনকে বের হতে বলো। যা, বের হও। তুই কাজটা ঠিক করস নাই। আম্মা, আমি একদম সঠিক কাজ করছি। মেহমান যখন মেহমানের মতো থাকে ততক্ষণ পর্যন্ত সে মেহমান হয়, আর মেহমান যখন সংসারের মধ্যে প্যাঁচ লাগায় তখন আর তাকে মেহমান বলা হয় না, তাকে বলা হয় একটা ডাইনি। আম্মা, তুমি তোমার বোনের কথায় নাচতেছো। তুমি জানো না তোমার বোন কেমন? দুইটা সংসার সে করতে পারেনি। এমনকি তার বড় পোলা আছে না, তার বড় পোলার সংসারেও সে ওইরকমভাবে মানে প্যাঁচ লাগায়। ওই প্যাঁচ লাগানোর কারণে বড় পোলাও তাকে বের করে দিছে। তুমি তার কথায় নাচতেছো। এই যে তোমার বৌমা আজকে রাগবাগ করে বাসা থেকে চলে যাচ্ছে, এতে আমাদের পরিবারের, তোমার মান সম্মান, আমার মান সম্মান, এগুলো কি মানে বাড়তেছে না কমতেছে? এই যে আমি চাকরি করতেছি, কার টাকায় চাকরি করতেছি? আমার শ্বশুর যদি আমাকে হেল্প না করতো আমি কি ভালো চাকরি করতে পারতাম? এই যে দামি দামি পোশাক আশাক পরতেছো, আমি নিজে দামি দামি পোশাক আশাক পরতেছি কিসের মাধ্যমে? এই চাকরির মাধ্যমে। সেই চাকরিটাই যদি আর না থাকে তাহলে আমরা সামনে চলবো কিভাবে? এই পরিবার কিভাবে চলবে? সংসার কিভাবে চলবে? একটাবার কি ভাইবা দেখছো? হ্যাঁ, আমার বৌমা একা হাতে এই বাড়ির সমস্ত কাজবাজ করে। তোমাকে কখনো কি বলছে আমার বউ যে আম্মা আপনি এই কাজ করেন, আপনি এটা করেন, সেটা করেন? কখনো কি বলছে? না। তাহলে তাহলে তুমি কার কথায় নাচতেছো? তুমি এমন একটা মানুষের কথায় নাচতেছো, সে একটা মানে ডাইনি মহিলা। আমার খালা যেদিন থেকে এই সংসারে ঢুকছে সেদিন থেকে শুরু হয়েছে আমাদের সংসারের অশান্তি। আম্মা, এই যে বউ চলে যাচ্ছে, ও যদি চলে যায় সত্যি সত্যি, তাহলে মানে একটা বারের জন্য কি ভাইবা দেখছো যে কি হতে পারে আমাদের? এই যে আমার ঘরের এসি, তোমার ঘরের এসি, এগুলো কি পরে চালাতে পারবা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছস। আম্মা, তুমি লাথি দেয়া লক্ষ্মীরে ঘর থেকে বের করে দিচ্ছ। আমার আর বলার কিছু নেই। আম্মা, তুমি আমার থেকে বয়সে অনেক বড়, তুমি আমার জন্ম দিচ্ছ, আমার থেকে তুমি ভালো বোঝো। নিজের বুঝটা কি নিজে বুঝবা না? নিজের বুঝতে একটা পাগলেও বোঝে। ঠিকই কইছস। আমার বোনের সংসারের ভিতর যত পেঁচ লাগাইছে, বৌমার নামে আইসা আইসা আমার কাছে বদলাম কইছে, এতে আমার মাথা গরম হয়ে গেছে, আর বৌমার উপরে চিৎকার চেঁচামেচি করছি। ঠিকই কইছস, বৌমা অনেক ভালো। বৌমার সাথে এত খারাপ ব্যবহার করা উচিত হয়নি। আমার বোনটা না নিজেও সংসার করতে পারলো না, মানে আমার সংসারে এখন গ্যাঞ্জাম লাগাইতেছে। নিজে তো ছেলের বউর সাথে মিলেমিশে খাইতেই পারে না, মানে আমারও আমার ছেলের বউর সাথে মিলে থাকতে দিব না। শোন, বৌমার কাছে যাইয়া বুঝায় সুজায়া বৌমায় নিয়ে আসি, আর আমি বৌমার কাছে ভুল স্বীকার করবো, আমি অন্যায় করছি, এতদিন যা করছি অনেক খারাপ করছি। আসলে আমার এত খারাপ হওয়া ঠিক হয়নি। আমার সংসারে তো কোনো মেয়ে নেই, কোনো ঝামেলা নেই, একটা ছেলে একটা ছেলের বউ। আমি তো রাজধানীর মতন থাকবো, ছেলের বউ আমার কত আদর করব। আমি ছেলের বউরে নিজের মেয়ের মতন দেখবো না? ওই জায়গার ভিতরে খালি ঝগড়াঝাটি লাগিয়েই থাকে সংসারের ভিতরে। এরকমই ওই আলগা মানুষ হইয়া পিন লাগাইলে সংসারের ভিতরে সুখ শান্তি আসে না। ঠিকই কইছস, চল বৌমা গো বাইর যাই। চলো। আয়।